মাইলস্টোন ট্র্যাজেডিতে দুই সন্তান নাজিয়া ও নাফিকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা মা। কিভাবে সইবেন এই শোক, এই ব্যথা? প্রতি মুহূর্তে দুই সন্তানের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন আশরাফ তাহমিনা দম্পতি। পুরো বাড়িতে মানিকজোড় ভাই বোনের অস্তিত্ব। এই বুঝি স্কুল কিংবা খেলা শেষে ফিরছে সন্তানরা, অপেক্ষায় মা। কিন্তু এই অপেক্ষা যে আর কখনোই শেষ হবে না। রাজধানীর তুরাগে দুই ভাই বোনকে দাফন করা হয়েছে পাশাপাশি। সন্তান হারানো অভাগা পরিবারটি এখন কেমন আছে তাই জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখনো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বই খাতা, খেলনা, ব্যবহার্য প্রতিটি জিনিস। পুরো ঘর জুড়ে তাদেরই স্মৃতি। স্কুল ছুটির পর যেন বাড়ি ফেরার অপেক্ষায় বাবা মা। সবই আছে আগের মতোই, শুধু নেই মানুষগুলো, নাজিয়া ও নাফি। দুই ভাই বোনের মধ্যে ছিল বেশ ভাব। ভাইকে ছাড়া চলতই না বড় বোন তাহিয়া আশরাফ নাজিয়ার। ছোট ভাই আরিয়ান আশরাফ নাফিকে চোখের আড়াল করত না সে। ভাইয়ের চোখের মনে ছিল একমাত্র বোন। তাই তো ক্লাস ছুটির পর বোনকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয় দুই ভাই বোনই। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় নাজিয়া। অনন্ত যাত্রায় বোনকে একা হতে দেয়নি নাফি। একদিন পর সেও সঙ্গী হয় বোন নাজিয়ার। ছলছানো ব্যান্ডেজে ঢাকা করা শরীর দেখে চেনার উপায় ছিল না নাজিয়াকে। মৃত্যুর আগে মা তাহমিনা কাছে গেলে নাজিয়া বলে ওঠে, মা আমাকে একটু জড়িয়ে ধরবে। আদরের রাজকন্যাকে শেষবারের মতো আদর করেন 9 মাসের অন্তঃসত্ত্বা তাহমিনা। এর ঠিক পরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। নারী ছেড়ে ধন, ছেলে মেয়েকে হারিয়ে এখন পাগল প্রায় মা বাবা। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে মায়ের চোখের জল। আর্তনাদ করতে গিয়ে হারিয়ে ফেলেন চেতনা। জেগে উঠলেই চিৎকার করে খুঁজতে থাকেন বুকের ধনদের। তুমি কি নাফি? তখন ও বলল যে খালামণি আমি আরিয়ান নাফি। তখন আর কি ওইভাবে ওকে শনাক্ত করা গেছে। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই, আমি আর কিছু জানি না। আমার মেয়েটাকে নাজিয়াকে আমরা খুঁজে পাইনি। তখন খুঁজতে খুঁজতে বার্ন ইউনিটের 7ম তলায় ড্রেসিং রুমে যা পাইলাম। ওর ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে, ভাইয়া কেমন আছে। ও কখনো নিজের কথা জিজ্ঞাসা করেনি, কিন্তু মাঝে মধ্যে ও একটু কোক খাইতে আইসক্রিম খেতে চাইছিল। বাবা মায়ের দিন কাটে সন্তানদের স্মৃতি হাতড়ে। আগলে রাখতে হয় নাজিয়া ও নাফির মা অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনাকে। আমি সৈনিক ছিলাম, আমি শক্ত ছিলাম, এখন আমি পাথর হয়ে গেছি। আমার 44 বছর বয়সে যদি আমার 2টা বাচ্চা চলে যায়, তাহলে এই পৃথিবীতে এখন তার আমার কোনো কিছু নেই। মারা গেলেই কি আর না গেলেই কি। রাজধানী তুরাগের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মানিকজোড় দুই ভাই বোনকে। পরিবারের প্রশ্ন, আর কত প্রাণ গেলে রাষ্ট্র মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে? বেহেশতে ভালো থেকো নাজিয়া নাফি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।